তাই আজ পরের তারিখ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই মুক্তি দিবসের ঝান্ডা পতাকা আবার 30 তারিখে নামানো হবে। সবাই ভালো করে বোঝে নাই, 30শে মার্চ। সেই জন্য 29 তারিখ সকাল 8টা থেকে 30 তারিখ সকাল 8টা পর্যন্ত অখণ্ড ধ্যান ভজন হবে। সমস্ত গুরু ভাই এই আশ্রমে এসে অংশগ্রহণ করবেন। মালিক বলেছেন এই ভান্ডারা 15 তারিখ যে আসছে তার আগে যত পারো অখণ্ড জয়গুরুদেব ধ্বনি আর অখণ্ড ধ্যান ভজন করো। কেননা মালিক সময় বেঁধে দিয়েছেন। বিদেশে যেসব গুরু ভাই আছেন 26-27 তারিখের মধ্যে যদি তুমি নিজের দেশে ফিরে না আসো তাহলে তুমি জানো তোমার কি হবে না হবে। তাহলে বিদেশের গুরু ভাইদের জন্য সময় বেঁধে দিয়েছেন, আর আমাদের গুরু ভাইদের জন্য কিসের সময় বেঁধে দিয়েছেন? যে মালিক বলছেন দেখো ঘরে যখন এই যে আষাঢ় মাস আছে বিশুদ্ধ সাপ যদি না ঢোকে কি করেন? গোবর ছড়া দেন না দেওয়ালে দেওয়ালে, আর সর্ষে ছিটান। কেন? যাতে বিশুদ্ধ সাপ না ঢোকে। তেমনি আমাদের এই দেহরূপী ঘরে প্রতিদিন এই যে অখণ্ড জয়গুরুদেব নাম ধ্বনি আর অখণ্ড জয়গুরুদেব সাধনা শিবির যে আমাদের হবে, এই দেহ বন্ধনেও গোবরের মতো বেড়া লাগিয়ে দাও। তাহলে কি হবে? এরপরে যে আমাদের ভারতবর্ষে বিশাল আরো বিপদ আসছে, সেই বন্ধন থেকে মুক্তি পাবেন। মানে আপনাকে কোনো বিপদ ছুঁতে পারবে না। তাই সকলকে বলছি, অনেকে আসেননি জয়গুরুদেব ধ্বনিতে, অনেক গুরু ভাই কখনো তার ছেলে দেখছে বাবার স্বর্গবাস হয়েছে ফাঁসি। আরে ফাঁসি দিলেও তো ও তো চুরি করেছে, খুন করেছে, ফাঁসি তো স্বর্গবাস। তাহলে দেবী দেবতার মন্দিরের দরকার কি? সৎসঙ্গের দরকার কি? তাহলে যা কিছু করবো মরার পরে কাঁধে খালি লিখে দিলেই হলো যে বাবার স্বর্গবাস হয়েছে, কাকার স্বর্গবাস হয়েছে, ছেলের স্বর্গবাস হয়েছে। যদি লিখে ছেপে দিলে যদি স্বর্গে চলে যায় তাহলে ছেপে দিলেই তো ভালো ছিল। তাহলে এত দেব দেবী, এত সৎসঙ্গ, এত ভান্ডারের দরকার কি আছে? তাই হয় কোনদিন। গুরু মহারাজ কি বলছে? जीते जी प्रभु का दर्शन कर लो बच्चा, मरने के बाद कोई चिट्ठी पत्री नहीं आता है कि हम स्वर्ग में है कि नरक में है कि वैकुंठ में है। बोलছে জীবিত অবস্থাতে नहीं रोची, चाहे चाहे पहुंच नगरी साची। बोले আমিও তোমাকে সিঁড়ি নিয়ে এসেছি, চলো এই সিঁড়ি। গৌরী মানে কি? সিঁড়ি। বলে আমিও সিঁড়ি নিয়ে এসছি, সিঁড়ি ধরে তুমি চলো। কোন সিঁড়ি? শব্দ কি কৌড়ি? শব্দ মানে হচ্ছে নাম। যে নাম আপনারা করছেন তাকে বলে শব্দ। সন্তের ভাষায় কে বলে শব্দ। এই শব্দ মানে কি হচ্ছে নাম। এই নামে সিঁড়ি আমি নিয়ে এসেছি, চলো এইবার তুমি চলো। যেদিন করে দিলেন, যেদিন এইখানে তিল আপনার ফেটে গেল ভিতরে অন্দরে, যখন জ্যোতি বেরিয়ে গেল, তখন দেখবেন কি না চাঁদে যেমন মানুষ হেঁটে বেড়াচ্ছে, গুরু মহারাজ মঞ্চ থেকে ইশারা দিতেন, আপনার আত্মাও তখন দেখবেন এত হালকা হয়ে গেল যে আপনার আত্মাও মনে হবে এইখানে বসে আছে। শরীরটা ধ্যানে এইখানে বসে আছে। ওপরে তেতলার ওপর থেকে, তেতলার ছাদ থেকে আত্মা দেখছে কি না, এই দেখো আমার শরীর বসে ধ্যান করছে আর আমি তেতলার ছাদে বসে আছি। এত হালকা হয়ে গেল। এই হচ্ছে সাধনার বিধি। যতক্ষণ এটা না হবে, যতক্ষণ যেমন পৃথিবীর ক্ষেত্রে মাধ্যাকর্ষণ যতক্ষণ না ভেদ করতে পারছেন উপরে করে যেতে পারবে না, ঠিক তেমনি দু চোখের মধ্যেখানে এই তিল যতক্ষণ না ভাঙতে পারছেন ভেতরে আপনি যেতে পারবেন না। আর সেই জন্য বলে মোহ মিলে রাম মুস্কুরাই। অর্থাৎ সেইটাই বলছে কি না, অনেকে বলে কি রাম দর্শন হয়। রাম মানে কি? সাধারণত সৎসঙ্গে বলা হয় एक राम दशरथ का बेटा, एक राम घट घट में लेटा, एक राम का सकल पसारा, एक राम इन सबसे न्यारा। মানে এক রাম দশরথের ছেলে, আর এক রামকে
एक राम दशरथ का बेटा, एक राम घट घट में लेटा, और एक राम के ना प्रत्येकेर मध्य আছে যাকে বলে আত্মা রাম, মানে আত্মা সুরত। एक राम का सकल पसारा, और एक राम কি বললো? রাম মানে এখানে কে? রাম মানে হচ্ছে এখানে সৃষ্টিকর্তা। তিনি সব কিছু সৃষ্টি করলেন দুনিয়ায়। আর এক রাম इन सबसे न्यारा, আর একজন রাম আছেন এই তিন নামের থেকে একদম আলাদা। তিনি কে? তিনি হচ্ছেন পরমাত্মা স্বয়ং। তার কাছে আমাদেরকে কি করতে হবে? তার কাছে আমাদেরকে কি করতে হবে? তার কাছে আমাদেরকে পৌঁছাতে হবে। তো সেই জন্য বলছে যে মোহ মিলে রাম মুস্কুরাই। যখন প্রথম এই দরজা আপনার ভাঙলো, আরে যতই আপনি আসুন, সাধন ভজন ধ্যান করুন, সৎসঙ্গ করুন, আলটিমেট কি চাই? দর্শন। দর্শন হতে হবে। আর দর্শন না করা পর্যন্ত গুরু কি জিনিস জানা যায় না। যতক্ষণ বাইরের চেহারা দেখছে ততক্ষণ এক অনুভূতি, যে প্রভু বলেছেন তখন ঈশ্বর আছে। আর যখন ভিতরে দর্শন হবে তখন দেখবেন বাইরের চেহারা ভিতরের চেহারার মধ্যে ভেদ নাই। তখন বুঝতে পারবেন গুরু কি জিনিস। তার আগে বোঝার ক্ষমতা আমাদের কাউকে নেই। তো সেই জন্য বলছে আবার এই ঘুরতে ঘুরতে এসে যখন মানুষ থেমেছো, এবার এখান থেকে চলো। দেখবেন যখন রকেট লঞ্চ হয়, সায়েন্সের সঙ্গে আধ্যাত্মিকের জীবনের চরম মিল খুঁজে নিতে হবে। যখন দেখবেন রকেট লঞ্চ হয়, আমাদের একটা মাধ্যাকর্ষণ একটা শক্তি থাকে, এই শক্তির জন্য উপরে ঢিল ফেলুন, নিচের দিকে করছে। কিন্তু ঢিলটাকে যদি একটা লিমিটের মধ্যে এত জোরে আপনি ফেলতে পারেন, তাহলে সেই ঠেলাটা আর পৃথিবীতে এসে পড়বে না। সেই কাজটাই রকেট করে, এমন কিছু বিরাট না। সেই কাজটাই রকেট সায়েন্স। রকেটটা পৃথিবী থেকে এসে এত জোরে ওই মাধ্যাকর্ষণ ভেদ করে চলে যাচ্ছে, যখন ঘুরে আর পৃথিবীতে আনতে পারছে না, আর পৃথিবীতে সে আসবে না। আর যখন ওপর থেকে ভেদ করে যখন ওপরে চলে গেল, বিজ্ঞানীরা যখন চাঁদে নামছে, মহাকাশে চলছে, তখন কি মাটিতে ওপরে শূন্যে কি করছে? ভেসে বেড়াচ্ছে। ভিতরের আধ্যাত্মিক জগৎ অনেকটা সেই ধরনের মেলজুল, মিলতা জুলতা। গুরু মহারাজ কি বলতেন? সব কুছ হ্যাঁ লেকিন মিলতা জুলতা, ইশারাতে বোঝাতেন। কিরকম মিলতা জুলতা? যখন আপনি ধ্যান করছেন, ভালো করে শুনুন, যখন আপনি ধ্যান করছেন, दोनों आंखों के बीचों बीच अंदर, এটা বাবাজি বলতেন। তো যখন আপনি ধ্যান করছেন, এই ধ্যান করার সময় মাধ্যাকর্ষণ শক্তি মতো ঢিল ছোড়ার মতো যা কিছু দুনিয়ায় আপনি চিন্তা করেন, কাজ করেন, ধ্যান করেন, ধ্যান করেন, সব কিছু এইখানে এসে চিন্তাতে আপনার থেমে যাচ্ছে। মানে আপনি বেরোতে চাচ্ছেন, বেরোতে পারছেন না, ঢিল ছুটছেন, নিচে আসছে। ধ্যান করছি, রান্নাঘরের চিন্তা, তরকারির চিন্তা, ছেলেদের চাকরির চিন্তা, পড়ার চিন্তা, কর্মজগতের চিন্তা, এমনকি আশ্রমে আমি কাল কি করবো তার চিন্তা। এটাও পালন করতে হবে। এই সময়ে একে বলে কি? প্রিমিয়াম টাইম। এক এক মানুষের এক একটা প্রিমিয়াম টাইম থাকে। যে প্রিমিয়াম টাইম কি না, এই টাইমে আমি আর প্রভু ছাড়া মধ্যেখানে কেউ আসবে না। সেই প্রিমিয়াম টাইম হচ্ছে ধ্যানের টাইম। এই টাইমটাতে আধ ঘন্টা, এক ঘন্টা, এই টাইমটাতে আমি কাউকে চিনি না, না ছেলেকে চিনি, না বউকে চিনি, না সংসারকে চিনি, আমি কাউকে চিনি না। আমি চিনি তোমাকে আর আমাকে। এর মধ্যে খালি তুমি আছো আর আমি আছি। এই তুমি আর আমির মধ্যে প্রেম যত গাঢ় হবে, दोनों आंखों के बीचों बीच पर्दा এই যে কালো তত ফিকে হবে। যে কথাটা বলছিলাম, যখন দেখলেন চারিদিকে চিন্তন করতে করতে এখানে এসে চিন্তাটা থামছে, কিন্তু আবার ঝামেলা করছে, এই রকেটের মাধ্যাকর্ষণ ভেদ করার মতো হয় না, হয় এত খরচাও হবে না। তাহলে কেউ কি তোমাকে জানায়? চিন্তা করে দেখো, কেউ জানায় না। মানে কি জানায় না? মানে কি? মনে করো কাউরি চিকিৎসা করতে কেউ কোনো জায়গায় গেছে,
এবার সে দুদিন ধরে অপারেশন হয়েছে, দুদিন 3 দিন ধরে সে অজ্ঞান অবস্থায় আছে। যদি অজ্ঞান অবস্থায় আছে অপারেশনের সময় এসে সে তোমাকে কি করে ফোন করবে? ঠিক তেমনি একই কেস ঘটে। সে ওপরে আছে, দু রকম হয়, এক দণ্ডভোগ আর এক পুণ্যের সুখ ভোগ। দেখুন, দুটো অবস্থাতেই মানুষ কিন্তু ভুলে যায়। যখন খুব কষ্টের মধ্যে থাকে তখন এত জ্বালা যন্ত্রণার মধ্যে থাকে, কাউকে চিঠি লিখতে পারে না, ফোন করতে পারে না, এত জ্বালা, এত যন্ত্রণা, এত ঝামেলা। আবার যখন খুব সুখে থাকে, এত সুখে আছে, এতই আছে যে সব সুখের তাড়নায় সে আর কাউকে ফোন করে বলতে পারে যে আমি কেমন আছি না আছি। উপরেও দুটো জিনিস হয়। সবসময় মনে রাখবেন, পৃথিবীটাতেই ভোগ, পৃথিবী থাকা, পৃথিবীতেই সবকিছু, এটা শেষ নয়। এটা হচ্ছে কিছু দিনের পড়াও। कुछ दिनों के लिए ये हम सबको मिला है, उस प्रभु से मिलने के तैयारी करने के लिए। অর্থাৎ প্রভুর কাছে যাবার জন্য কিছু দিনের জন্য এই জায়গাটা আমরা পেয়েছি। এটা পার্মানেন্ট জায়গা নয়। अगर ये जमीन, ये जायदाद, ये घर परमानेंट होता तो आज भी तुम्हारा दादा दादी सब लोग यहाँ रहते। এটা যদি পার্মানেন্ট জায়গা হতো, তোমার ঘরে তোমার পরদাদা, তার বাবা সবাই থাকতো, কেউ না। তো সেই জন্য যে কথাটা হচ্ছিল যে চিঠি পত্রী কেউ লিখে তোমাকে জানায় না, তার কারণ একটাই, ওই চৌধুরীকে, ওই নরকে এত যন্ত্রণা ভোগ করতে হয়, এত যাতনা ভোগ করতে হয় যে খালি উদ্ধার করো, রক্ষা করো, মুখ থেকে বেরোয় না, খালি যন্ত্রণার চিৎকার বেরোয়। লোহার কড়াইয়ে জ্বলন্ত অবস্থায় সামান্য যে যে মাগুর মাছটা মরে নাই, তবুও তাকে তুমি শিলে ঠুকে ঠুকে মাথাটা ভেঙে মেরেছো, আর এক কড়াই গরম জলে যখন, এক কড়াই গরম তেলে যখন ছেড়েছো, যখন মাছটা ঝটঝট ঝটঝট করে ভাজা হচ্ছিল, যে জিনিস তুমি দেখেছো একই জিনিস তোমার উপর প্রয়োগ হবে ওখানে গিয়ে। সেখানেও ভাজার যন্ত্রণা, অন্য লোকে ভাজবে না, নিজেকে ভাজার যে যন্ত্রণা। এবার একটা ভালো প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসতে পারে, ধর্মরাজের সামনে গিয়ে যখন আপনাকে তুলে নিয়ে যাবে, আর দু কাঁধে দুজনা ছিল, কে কে? ডান কাঁধ আর বাঁ কাঁধ। অর্থাৎ ডান কাঁধে ছিল গরুর দুধ আর ডান কাঁধে থাকে জমের দুধ। এই দুজনা দু কাঁধে বসে আছে। ঝাপ করে নিয়ে গিয়ে যখন হাজির হবে, তখন থেকে বলে, প্রভু আমি তো কোনো পাপ করিনি। তখন যমরাজ কি বলবে? ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নাই, তুমি পাপ করেছো কি করো নাই, বসো। প্রতিদিন সন্ধ্যে বেলায় অনেক সিরিয়াল দেখেছো, এবার নিচের সিরিয়াল নিচে দেখো, দিয়ে ছবি চালিয়ে দেয়। যখন ভর 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 করে যখন নিজেদের অন্যায় পাপ কাজ, যে পাপের কথা একমাত্র তুমি জানো, কেউ জানে না, সেটা তখন জমপুরি সবাই দেখবে, সবাই দেখবে। তখন তখন আর বলার দরকার নাই, না আমি এই করি নাই, তখন মুখে সেলাই, আসল হিসাব তোমার তখন শুরু হবে। সেই জন্য বলছে কাল কি হবে এই হিসাব তোমাকে দিতেই হবে। অনেকে বলে কি দাঁড়াতে হবে পুজো হয়ে, সেই রকম জায়গায় হাতে দুটো লোহার বেড়ি, পায়ে দুটো লোহার বেড়ি, গুরু মহারাজকে সেই জায়গায় রাখা হবে। চিন্তা করুন, যিনি দুনিয়ার মালিক, যার নির্দেশে পাতা নড়তো না, হাওয়া পর্যন্ত আটকে যেত, সেই জায়গায় গুরু মহারাজকে রেখে দেওয়া। বিকেল বেলায় এক অলৌকিক ঘটনা ঘটল।